আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে আপনাদের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেসেজ শেয়ার করব। সেটি হলো বান্দার হায়াত কিভাবে বৃদ্ধি পায়, কোন কাজ করলে মানুষের জীবনের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দান করেন, সে সম্পর্কে ছোট্ট করে ইনশাআল্লাহ শেয়ার করার চেষ্টা করব। প্রতিটি প্রাণীর জীবন মৃত্যু অবধারিত একটি বিষয়। প্রত্যেকে তার নির্ধারিত সময়ের পর মৃত্যুর সঙ্গে আলিঙ্গন করে, কিন্তু এমন কিছু আমল রয়েছে যে আমলগুলো করার দ্বারা আল্লাহ তাআলা বান্দার হায়াতকে বৃদ্ধি করে দেন এবং তার হায়াতের মধ্যে বারাকা দান করেন। এখানে হায়াত বৃদ্ধি হওয়ার ব্যাপারে কয়েকটি বিষয় রয়েছে। হয়তোবা আল্লাহ তাআলা তার হায়াতকে বৃদ্ধি করে দিবেন এটি আক্ষরিক অর্থে, অথবা আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বারাকা দান করবেন। সে অল্প সময়ে অনেক কাজ করতে সক্ষম হবে, তার দ্বারা অনেক ভালো ভালো কাজ আঞ্জাম দিতে আল্লাহ তাআলা সহজ করে দিবেন। এবং এছাড়াও এটাও হতে পারে যে আল্লাহ তাআলা তাকে 60 বছরের জীবন দান করেছেন, কিন্তু এই 60 বছরের জীবনের পরেও সে 80 বছরের জীবনের মতো কাজ করেছেন, কর্ম করেছেন। আবার এটাও হতে পারে আল্লাহ তাআলা তাকে এমনভাবে স্মরণ করে রাখবেন যে যুগ যুগ ধরে মানুষ তাকে স্মরণ করতে থাকবে। কিন্তু এই এত এত নিয়ামত আমরা কিভাবে পাবো? কোন আমলগুলো করলে বা কোন কাজগুলো করলে আল্লাহ তাআলা আমাদের হায়াতের মধ্যে বারাকা দান করবেন, আমাদের হায়াতকে বৃদ্ধি করে দিবেন? তার মধ্য থেকে একটি হলো বাবা মার সঙ্গে সৎ ব্যবহার করা। কেউ যদি বাবা মার সঙ্গে সুন্দর ব্যবহার করে, তাদের হকগুলো যথাযথভাবে আদায় করে, তাদের যখন যেটা প্রয়োজন সেটা আঞ্জাম দেয়, তাহলে আল্লাহ তাআলা সেই বান্দার হায়াতের মধ্যে বারাকা দান করবেন, তার হায়াতকে বৃদ্ধি করে দিবেন। এই ব্যাপারে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারুদ্দুল কদাউ ইল্লা দুআউ ওয়া লা ইয়াজিদু ফি উমরিহি ইল্লা আল বিররু। কোনো কিছুই তাকদীরকে পরিবর্তন করতে পারে না, একমাত্র তাকদীরকে পরিবর্তন করতে পারে সেটি হলো দোয়া। আর কোনো আমল এবং কোনো কাজ নেই যেটা হায়াতের মধ্যে বৃদ্ধি করতে পারে না। একমাত্র হায়াতকে যদি বৃদ্ধি করতে পারে সেটি হলো বাবা মার সঙ্গে সুন্দর ব্যবহার করা। আমরা যদি বাবা মার সঙ্গে সুন্দর ব্যবহার করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের হায়াতের মধ্যে বারাকা দান করবেন এবং হায়াতকে বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় হলো আত্মীয়দের সঙ্গে সুন্দর ব্যবহার করা, তাদের সঙ্গে সম্পর্কের এই বিষয়টা অটুট রাখা, অক্ষুণ্ণ রাখা। কেননা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান হলো আত্মীয়দের সঙ্গে সুন্দর ব্যবহার করা এবং তাদের সঙ্গে যে সম্পর্কটা রয়েছে এই সম্পর্কটাকে অটুট রাখা। এ ব্যাপারে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান আহাব্বা আইয়ুবসিতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসি লাহু ফি উমরিহি ফালিয়াসিল রাহিমাহু। যে ব্যক্তি চায় যে আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে বারাকা দান করুক এবং রিজিকের মধ্যে প্রশস্ততা দান করুক, এবং যে ব্যক্তি চায় আল্লাহ তাআলা তার হায়াতকে বৃদ্ধি করে দিক, সে যেন আত্মীয়তার হক আদায় করে, আত্মীয়দের সঙ্গে সুন্দর ব্যবহার করে, তাহলে আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বারাকা দান করবেন এবং হায়াতকে বৃদ্ধি করে দিবেন। তো প্রিয় ভাইয়েরা, আমরা যদি নিজের হায়াতকে বৃদ্ধি করতে চাই, তাহলে অবশ্যই আত্মীয়তার বন্ধন আমাদেরকে অটুট রাখতে হবে, অক্ষুণ্ণ রাখতে হবে। তৃতীয় যে বিষয়টি হলো প্রতিবেশীর সঙ্গে সুন্দর ব্যবহার করা, প্রতিবেশীর হক আদায় করা, তাদের সঙ্গে সৎ আচরণ করা, তাদের সাথে ঝগড়ায় লিপ্ত না হওয়া, তাদের যে চাহাত সেগুলোকে পূর্ণ করা। কেননা আল্লাহ তাআলা প্রতিবেশীর হকের ব্যাপারে সজাগ এবং চক্ষুষ্মান হওয়ার কথা বলেছেন। এজন্য কেউ যদি প্রতিবেশীর হক আদায় করে, আল্লাহর পয়গম্বর আলাইহিস সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা তার হায়াতকে বৃদ্ধি করে দিবেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কেউ যদি আত্মীয়তার বন্ধনকে অটুট রাখে এবং নিজের চরিত্রকে সুন্দর করে এবং প্রতিবেশীর সঙ্গে সুন্দর ব্যবহার করে, সে যেন তার হায়াতকে বৃদ্ধির কাজ করল। এই হাদিস দ্বারাও আমাদের কাছে বুঝে আসে, কেউ যদি হায়াতকে বৃদ্ধি করতে চায় তাহলে তাকে প্রতিবেশীর সঙ্গে সুন্দর ব্যবহার করতে হবে, সুন্দর আচরণ করতে হবে। প্রিয় ভাইরা, আমরা যদি এই তিনটি আমল করতে পারি, তাহলে আল্লাহ তাআলা নিঃসন্দেহে আমাদের হায়াতের মধ্যে বারাকা দান করবেন, আমাদের হায়াতকে বৃদ্ধি করে দিবেন। তাই আসুন আমরা সকলেই এই তিনটি গুণ অর্জন করি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই তিনটি গুণ অর্জন করার তৌফিক দান করুন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।